অষ্ট কোটি কোটি জন্মের প্রণাম জানাই। আমার গুরু ভাই আছে, আমার মা আছে এবং সত্যপীঠ আছে। ঠিকানা কোন আপনার? আমার দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার সাব ডিভিশনের মগরাহাট 1 গড়খালি রঙ্গিলাবাদে আমার বাড়ি। আমি আমি গুরুদেবের সাথে প্রায় 2 থেকে 3 মাস যুক্ত হয়েছি এবং আমি ওনার যে সমস্ত কাজ করেছি, যে সমস্ত বিষয় যেমন কটকট চণ্ডীকট বা এই সমস্ত কঞ্চিরে করা বা সমস্ত জ্বালা ব্যথা পোড়া যে সমস্ত যা বিষয়ের উপরে আমি করেছি, আমি নিজে করেছি, সেই সমস্ত বিষয়গুলো একবার অব্যর্থ এবং চরম হিসাবে আমি কাজ পেয়েছি। এবং আরও আমি অনেক বিষয় যেগুলো শিখতে চেয়েছি এবং গুরুদেব আমার সেগুলো শিক্ষা দিয়েছেন এবং আশা করি আমি গুরুদেবের আশীর্বাদে সেই সমস্ত বিষয়গুলো আমি সব বিষয় জয়লাভ করব। যাকে আমার ওই কবিরাজি ভারতে যদি কারো কবিরাজি লাইসেন্স ব্যাপারে যদি কারো যদি করার ইচ্ছা থাকে সে কথা বলে দেন, আপনার কাছে করতে পারবে। আর আমার লাইসেন্সটা তো আপনি করে আমি দিচ্ছেন। আমার গুরুদেবকে আমি এখানে আমার ভারত থেকে সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য, তান্ত্রিক আচার্য করে দেওয়ার জন্য, তার জন্য আমি ফর্ম নিয়ে যাচ্ছি এবং ফটো নিয়ে যাচ্ছি। আমি আমি বিশেষ করে জ্যোতিষ কলেজের সঙ্গে এবং তন্ত্র কলেজের সঙ্গে কথাবার্তা বলেছি আচার্যদেবের সাথে এবং তিনিও বলেছি ঠিক আছে বাবু, তুমি এই কাগজপত্র আনবে, আমি সব বিষয়টা করে দেবো। এবং সেই মতো আমি গুরুদেবের কাগজ নিয়ে যাচ্ছি এবং আমার যারা গুরু ভাই আছে ভারতে এবং কিংবা বাংলাদেশে যারা আমার গুরুদেবের মারফত আসবে, আমি তাদের এখান থেকে সব কিছু করে দেওয়ার চেষ্টা করবো। উনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমি অলরেডি করে দেওয়ার চেষ্টা করবো তাদের এই কলেজ থেকে, এখান থেকে। এবং সেই কলেজে তাদের নাম রেজিস্ট্রেশন করিয়ে তাদের ভর্তি করিয়ে রেখে দেবো। তারা সময় মতো আসলে তাদের সেই সময় চিঠি দেওয়া হবে, জানিয়ে দেওয়া হবে, তাদের সঙ্গে সঙ্গে তাদেরকে দেন দেয়, তাদেরকে সম্মানে ভূষিত করবে, ভারত কিংবা বাংলাদেশ। আচ্ছা, যাক যাই হোক, অনেক গুরুর কাছে ঘুরছেন, কিন্তু আমার মনকা সাথে সাথে কাজ করার মনকা। হ্যাঁ, আমি অনেক গুরুদেবের কাছে সত্যি অনেক গুরুদেবের সাথে ঘুরেছি, অনেক জায়গায় ঘুরেছি, অনেক আমি 50-60 জন গুরুদেবের মানে মন্ত্র এঁকেছি তাদের, আমি সেই সমস্ত ফলাফলটা আমি পাইনি এবং ফলাফল পাইনি এবং বিশ্বাস চলে গেছে। তার জন্য আমি তাদের সম্পর্কে অনেক মন্ত্র পাওয়া গেছে, কিন্তু আমি সেটা খুব কার্যকরী মনে করি। আমি ছোট্ট অথচ এর গভীর মর্মার্থ এমন মন্ত্র আছে যেগুলো আমি করেছি গুরুদেবের কাছে, অত্যন্ত ফলপ্রদ এইটুকু বলতে পারি। আচ্ছা, যাক এইটুকুর মধ্যে পাচ্ছেন এই বিশ্বাসের জন্য, কিন্তু আমার লাইসেন্সটা করে দেওয়ার জন্য 10 টাকা তোমার লস হলেও তুমি করতেছো। হ্যাঁ, এবং আমি এই গুরুদেবের এই তারপর আমাকে দক্ষিণাও দিয়েছে, সমস্যা নাই। হ্যাঁ, আমাকে দক্ষিণা এবং আমাকে যতখানি সম্মান সেটাও দিচ্ছে, আপনিও দিচ্ছেন। যাই হোক, তো আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বনগা লাইন, আদিত্যপুর গ্রাম, পোস্ট হোমানিয়াপোতা জেলা, উত্তর চব্বিশ পরগনা। কিন্তু আমার কোনো কিছু দিয়ে কাজ করছেন না, ওনার কথা মতন আছেন, সত্য কথা কবেন। কারণ দিয়ে আমার বাড়ি এক দেশে, আমি এক জাতি। কোনো কাজ করিনি, হ্যাঁ, আমি আমার গুরু ভাইয়ের পরামর্শ মতন আমি গুরু ভাই পরামর্শ মতন আছে। যাক, আপনার নাম্বারটা কোন? আমার নাম্বারটা 7810853510। আবার পুনরায় রিপিট করছি, 7810863510। যাক, আপনারা এই নাম্বার যোগাযোগ করবেন। ভারতের মধ্যে আপনার ওই উত্তর পরগনা না, ওনার কাছে আশপাশকার শিষ্যে যোগাযোগ করবেন, ওখান থেকে কাজ করে নিয়ে যেতে পারেন। কাজ হবে না সেটা আমি দেখবো, সমস্যা নেই। ঠিক আছে, জয় গুরু। এখন বসন্ত তো এদেরকে আমি তো বিদায়, এখন চলে যাচ্ছে। দাও আশীর্বাদ করে দাও এখান থেকে। হ্যাঁ, ঠান্ডা রাখছে। 3টা পাক দাও গাছে। না ওই চুলকালি বাদ যখন তোরা এক কাজ মেয়েটা দাও এগুলো পিছে যাও, গাছ তোমাকে সাহায্য করবে। হ্যাঁ, যেতে পারো, সমস্যা নেই, এরা সবার জন্য উন্মুক্ত করা আছে। অনেক ভালোবাসা মায়ের সামনে পেয়েছি, অনেক পেয়েছি, অনেক যত্ন পেয়েছি, আর যেটা আমি আই শ্যাল রিমেম্বার ফর এভার এন্ড এভার, চিরকালের জন্য মনে রাখবো অবশ্যই।
ঠিক আছে। হ্যাঁ, এটা বসন্তকে এই কালীর থান বসাই দেওয়া আছে, কালী চিরস্থায়ী করে দেওয়া আছে। আশা করা যায় আর বসন্তর কাজের সমস্যা ইনশাল্লাহ হবে না। আমি মুসলমান, আমার ধর্মে আমি বলতেছি, ওনার ধর্ম উনি কাজ করবে, আমার ধর্মে আমি কাজ করবো, সমস্যা নেই। হ্যাঁ, সমস্যা নেই, ইনশাল্লাহ। ঠিক আছে। না না না, দেখ, আল্লাহ তোমার মঙ্গল করুক। যা। ফোন একটু ধরবেন একটু। হ্যাঁ, সমস্যা নাই। বাংলাদেশ থেকে 8 দিন, মানে কি 8 দিন আগে থেকে, বাংলাদেশ আসার 8 দিন আগে থেকে আমি কাজ বন্ধুকে দিয়েছি। কাজের চাপ হবে বাংলাদেশ থেকে ঢোকার পরপরই। তারপরে দিনাষ্টেক পর হয়তো একটু ফ্রি হবে লাগবে, তখন থেকে সব কল ধরবে লাগবে, সমস্যা নেই। গুরুদেব ফোন ধরবে আমার সঙ্গে। সবারই কল ধরি, কিন্তু ব্যস্ত থাকলে ধরি না, হ্যাঁ, সমস্যা নেই, জান। বলে দেবেন একটু ধরে একটু। না, যখন দেখবেন যে ধরতেছি না, তাহলে জানবেন যে ব্যস্ত। ব্যস্ত আছে। তারপরে না থাকলে তো আমি নিজেই ব্যাক করবো, সমস্যা নেই তো। আচ্ছা, গুরু ভাই, ফোনটা দেবেন এবারে করে। ও ফোনটা এনে দাও, ফোনটা। আচ্ছা পেন্ট দাদি ফোন ফোন রে রমেশ দা ওই বৌমা দেখে ফোনটা চার্জ হবে, তোর চার্জার দিয়ে ওই মোবাইলটা এনে দে তো। তোমার বৌদিরা কথা কিন্তু পূজা দেয়া লাগবে, না হলে এক সন্ধ্যা, না হলে গেলো সমস্যা। আরে রেগুলার সকালবেলা যখন স্নান করি তখন। হ্যাঁ, যাই হোক, না হলে তো একবেলা খাবার, একবেলা না হলে তো খাবার দেওয়া লাগবে। একবেলা কি আমি দুপুরবেলা দেবো নাকি? দুপুরবেলা পারবো না দিতে। সকালবেলা সকালবেলা স্নান করি উঠে হ্যাঁ, তাহলে ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আর তোমার কাজে সফল হয়, কাজ ইমার্জেন্সি করে দেবো, সমস্যা নেই, যাও। বসন্ত ভাই, পেয়েছো? হ্যাঁ, চার্জ হয়েছে কিছুটা, ছোট চার্জারে করা তো। চার্জ হয় না, হ্যাঁ। হয়েছে হালকা, ছোট চার্জার দেওয়া, বড় চার্জার সেট থাকছে না। তাহলে আমরা বার হয়ে যাচ্ছি। আচ্ছা, যান। ঠিক আছে দেখে নিন। জয় গুরু। নেই। আর গিয়ে ফোন করবে। হ্যাঁ, আমি ফোন করবো। তেল পাম্পে আয় আসছি। ঠিক আছে পছন্দ দা। আসছি দাদা, যাই হোক ভুল ত্রুটি মার্জনীয় করো। খাওয়া দাওয়া করলেন না, এটাই তো রাগ ধরে গেল। ক্ষমা জিনিসটা ভুলে গেছি। ভালোবাসতে শিখে গেছি এখন। আচ্ছা, যান, সমস্যা নাই। ঈশ্বর তোমার সহায় হোক আর তোমাদের। পাখরের গাছও পানি, মোটর স্টার্ট দিয়েছেন, একটা পানি দিয়ে দিলে হলেন যখন। আচ্ছা দুপুরবেলা দেবো না। অসত্য পাখরের গাছ, এটা বট গাছ নয়, পাখুর গাছ। আমরা আমাদের দেশে বলে পাখুর গাছ, ভারতে বলতেছে অসত্য গাছ বলে। হ্যাঁ, ভারতে হয়। এটা 3টা জাত আছে, এটা একটা, হ্যাঁ, বট গাছের। এই পাখুরের গাছের পাতা একটা দেখো, এই রকম, আর একটা লেজ হলো খাটো, আর এটা হলো লেজ লম্বা, দেখো। অন্য পাখুরের পাতার সাথে মিলকে দেখবেন, এটা পাতা বড় আর পাতা ছোট, লেজও ছোট। আর একটা আছে সাদা, একটা আছে লাল, আর একটা আছে কালো, 3 প্রকার আছে কিন্তু এই পাখুরের গাছই। হ্যাঁ, 3 প্রকার আছে। এই গাছই তো মানুষ সম্পর্কে জানে না। ও, তো যাক দাদা, আজকে তো আমি চলে যাচ্ছি, দোয়া করেন। হ্যাঁ, আর আপনারা আসেন বেড়াবা। আজকে রওনা দেবো, কাল মনে করো দিই যেতে যেতে বর্ডার পাশেতে ধরো যে 8টা, তারপর ওই পার যেতে যেতে 9টা 10টা বাজে যাবে। 8টার সময় যদি ঢুকি আর 7টার সময় যদি ঢুকি, তাহলে প্রথম চান্সে ঢুকে যাবো। আর না হলে তো মনে করে দিই এপার ওপার মিলে ঘন্টা 1.5-2 সময় লাগবে, না হলে 1.5 ঘন্টা। না না, হিলি বর্ডার দিয়ে।